হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কুকিং স্টুডিও উইথ পিঙ্কিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি গরমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। গরমকাল এসে গেছে, তো সেই আবার ঘুরে ফিরে আলু, পটল আর কয়েকটা হাতে গোনা সবজি নিয়েই আমাদের রান্না করতে হবে ঘুরিয়ে ফিরিয়ে। তো আজকে আমি আলু পটলের একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা হলো আলু পটলের রসা। তো দেরি না করে দেখে নিন আজকের রেসিপিটা। পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখা চাই, আর ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। কিভাবে রান্নাটা করব আর কি কি উপকরণ লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পটল আর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি এখানে রেখে দিয়েছি। এবার লাগবে টমেটো বাটা। একটা বড় সাইজের টমেটোকে আমি ছোট ছোট করে কেটে তারপর মিক্সিতে পেস্ট করে নিয়েছি। 1.5 ইঞ্চির একটা আদার টুকরো আর কয়েকটা লাল রঙের কাঁচা লঙ্কাকে আমি মিক্সিতে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি আমি কয়েকটা মশলা, যেগুলোকে আমি ড্রাই রোস্ট করে ভেজে নেব। সেটা আমি আপনাদের পরে বলে দিচ্ছি। কিভাবে রান্নাটা করব দেখিয়ে দিচ্ছি। এবার প্রথমে আমি ভাজা মশলাটা তৈরি করব। তো তার জন্য একটা প্যান আমি ওভেনে বসিয়ে দিয়েছি। ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি 1/4 টিস্পুন জিরে, 1/4 টিস্পুন ধনে, 1/4 টিস্পুন মৌরি আর দারচিনি নিয়েছি, কয়েকটা লবঙ্গ আর কয়েকটা এলাচ। এগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে তারপর আমি এটাকে ঠান্ডা করে তারপর মিক্সিতে গুঁড়ো করে নেব। একদম মিহি গুঁড়ো করতে হবে। এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তবে আপনারা চাইলে কিন্তু সাদা তেলও দিতে পারেন। সর্ষের তেলে রান্নাটা করলে কিন্তু স্বাদ অনেক ভালো হয়। তো সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি প্রথমেই পটল আর আলুটাকে ভেজে নেব। প্রথমেই পটলটাকে ভাজছি, পটলটা ভাজা করে নিয়ে আলুটাকে ভেজে নেব। এখানে আমি 250 গ্রাম কচি পটল নিয়েছি আর পটলগুলোকে আমি অল্প অল্প খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি আর তারপর 2 টুকরো করে পটলগুলোকে কেটে নিয়েছি। এবারে আমি পটলগুলোকে লালচে করে ভেজে নেব। আর ভাজার সময় দেখুন তেল ছুটছে, তো তার জন্য আমি এখানে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এতে করে কিন্তু তেলটা আর ছুটবে না আর পটলগুলোর কালারও খুব সুন্দর হবে। পটলগুলো আমার ভাজা করা হয়ে গেছে, দেখুন লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও ভেজে নেব লালচে করে। আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি 2টো বড় সাইজের আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর অবশ্যই কিন্তু কাটার সাথে সাথে ধুয়ে নেবেন, না হলে আলুগুলো লালচে কালার হয়ে যাবে। আলুগুলোকে একই রকমভাবে আমি ভেজে নিচ্ছি। আর দেখুন আগে হলুদ দেওয়ার কারণে আলুগুলোকে এখন আর কোনো হলুদ দিতে হলো না, আর আলুগুলোর কালারও কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। তো ভেজে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব ফোড়ন। আমি কিন্তু এর থেকে বেশি তেল দেব না, আর এখানে মোটামুটি 2 টেবিল স্পুন মতো তেল আছে। দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে আর দিলাম সামান্য একটু হিং। নিরামিষ তরকারিতে একটু হিং দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। একটু সাঁতলে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। তেলের মধ্যে মশলা দিলে খুব ছোটে তেল, তো সেই কারণে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আর জলের পরিমাণটা মোটামুটি আমি 3 টেবিল স্পুন দিলাম। দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নেব। এতে করে কিন্তু আর নিচের দিকটা লেগেও যাবে না। দেখুন ওপর দিকে তেল ভেসে উঠেছে, আশা করি দেখেই বুঝতে পাচ্ছেন। এই সময় আমি গুঁড়ো মশলা দিচ্ছি, দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এটা দিলাম কিন্তু আমি সম্পূর্ণ কালারের জন্য। এতে করে কিন্তু কোনো ঝাল হবে না। আর আমি সম্পূর্ণ রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কাটাই করি। আশা করি যারা আমার রেসিপি দেখেন বা আমাকে ফলো করেন তারা জানেন অবশ্যই।
দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো 1/4 টিস্পুন, দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো আর লবণ স্বাদ অনুযায়ী। যদি পরে লবণ লাগে তো পরে অ্যাড করে দেবো। দিয়ে ভালো মতো আমি এটাকে মিশিয়ে নিচ্ছি আর ভালো মতো এটাকে ফ্রাই করে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে দেয়। আমি এখানে জিরের পরিমাণটা কম দিলাম, মানে জিরে গুঁড়োর পরিমাণটা কম দিলাম, কারণ আমি যে ভাজা মশলাটা অ্যাড করব সেখানে কিন্তু অনেকটা জিরে রয়েছে আর তাছাড়াও জিরে এখানে ফোড়ন দিয়েছি। একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আমি এর মধ্যে টমেটো বাটা, দিয়ে আবারও আমি এটাকে ভালো মতো নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি। আপনাদের সাথে আমি আরও একটা পটলের রেসিপি এর আগে শেয়ার করেছিলাম, আলু পটল দিয়ে পনিরের রসা। তো সেই রেসিপির লিঙ্কটা আমি এখানে আই বটমে দিয়ে দেবো আর ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনারা প্লিজ দেখে নেবেন। আপনাদের কিন্তু তাতে করে নিরামিষের দিনে খুব ইজি হয়ে যাবে আলু পটলের রান্নাটা করা। আপনারা কিন্তু এইভাবেও করতে পারবেন অথবা পনির দিয়েও করতে পারবেন, তো তার জন্য রেসিপিটা কিন্তু দেখে নেবেন। এবারে আমি একটুখানি জল অ্যাড করলাম এর মধ্যে, যে বাটির মধ্যে মানে যে মিক্সিং বাউলের মধ্যে আমি মশলা করে নিয়েছিলাম তার মধ্যে একটু জল দিয়ে সেটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো মতো আমি এটাকে কষিয়ে নেব জল শুকনো পর্যন্ত। দেখুন জলটা একেবারে শুকিয়ে গেছে আর মশলাটা কিন্তু এখন পুরোপুরি কষে গেছে, কারণ এখন আর কিন্তু কোনো কাঁচা গন্ধের থেকে বেরোচ্ছে না। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু পটলটা দিয়ে দেব। আলু পটলটা দিয়ে দিলাম এর মধ্যে। এবারে আলু পটলটা দিয়ে আবারও মশলার সঙ্গে আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। যে সকল দর্শক বন্ধুরা আজকে প্রথমবার আমার রেসিপিটা দেখছেন তাদেরকে জানিয়ে রাখছি, এই রেসিপি ছাড়াও কিন্তু আমার চ্যানেলে প্রায় 170-এরও বেশি রেসিপি আপলোড করা আছে, আপনারা কিন্তু চাইলেই সেটা দেখতে পারেন। আর আরও এরকম ধরনের রেসিপি এছাড়াও এর থেকে অন্যরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে সাথে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, তাহলে রেসিপি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সেই রেসিপির নোটিফিকেশান চলে যাবে আর আপনারা সাথে সাথে সেটা দেখতেও পারবেন। তো দেখুন এখানে আমি ভালো মতো মশলাটার সঙ্গে আলু পটলগুলো ভেজে নিয়ে এর মধ্যে আমি 1.5 কাপ জল অ্যাড করলাম, রুম টেম্পারেচারে রাখা জলই আমি এখানে অ্যাড করলাম। মোটামুটি পটল আলুটা ডুবে যাবে এরকম পর্যায়ে কিন্তু জলটা অ্যাড করতে হবে। এবারে আমি এটাকে ফুটতে দেব। মোটামুটি 5 মিনিট মতো আমি লো ফ্লেম করে ফুটিয়ে নিলাম এটাকে। এখন আমি একটু দেখে নেব যে আলু আর পটলটা সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি আলুটা সেদ্ধ হলেই বোঝা যাবে যে পটলটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটা মোটামুটি সেদ্ধ হয়েছে কিন্তু আরও একটু সেদ্ধ হওয়ার দরকার, তো তার জন্য আমি এটাকে আরও প্রায় 5 মিনিট মতো ঢেকে রেখে দেবো একেবারে লো ফ্লেম করে। আর আমি এর গ্রেভিটাও একটু শুকিয়ে নেব তার সাথে সাথে। 5 মিনিট বাদে আবারও আমি দেখে নিচ্ছি আলু আর পটলটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে গেছে আর আমি এটার গ্রেভি কিন্তু একদম মাখো মাখো রাখবো, তো তার জন্য আমি দেখে নিচ্ছি এখন। দেখুন আলু পটলটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, মানে মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে গেছে, তার মানে পটলটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি, 1/4 টিস্পুন চিনি দিলাম। নিরামিষ তরকারিতে কিন্তু একটু চিনি দিলে এর স্বাদটা খুব ভালো হয়। এবারে আমি সেই ভাজা মশলাটা দিচ্ছি, গুঁড়ো করে নিয়েছি আমি মিক্সিতে, এটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। এটা মোটামুটি 1 টেবিল স্পুন মতো আছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি, 1 টেবিল স্পুন ঘি দিলাম আমি এখানে। দিয়ে ভালো মতো এটাকে মিশিয়ে দেবো। আর আপনারা কিন্তু এটাকে ভালো মতো মিশিয়ে একটু টেস্ট করে দেখে নেবেন যে এর লবণ বা ঝাল সব ঠিকঠাক আছে কিনা। মোটামুটি লবণটা ঠিক আছে কিনা সেটা একবার দেখে নেবেন, তাহলে খাওয়ার সময় প্রবলেমটা হবে না। ভালো মতো মিশিয়ে দিচ্ছি, ভালো মতো মিশিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমার আজকের রেসিপি আলু পটলের রসা, নিরামিষ আলু পটলের রসা। তো আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে সাথে বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে রেসিপি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার রেসিপিটা দেখার সাথে সাথে অবশ্যই কিন্তু লাইক করবেন, আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে যে কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ফেসবুকে রেসিপিটাকে শেয়ার করবেন। চলে আসবো পরের পর্বে আরও একটা নতুন রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।